আজ আমি শেয়ার করব খুবই জনপ্রিয় ও কমন একটি রেসিপি। আমরা প্রায় এটি বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু স্কুলে রাস্তার পাশে দোকান থেকে যে ঘুগনি খাই তার টেস্টটা কিন্তু বাড়িতে আসে না। কি পদ্ধতিতে করলে একদম দোকানের মতো টেস্ট হবে সেটাই এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি ঘুগনি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম হলুদ মটর। মটরটা ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। মটরগুলো ভিজে যাওয়ার পরে ফুলে ডবল সাইজের হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মটরগুলোকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। মটরগুলো প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে ঢাকনা খুলে একটা মটরকে প্রেস করে দেখাচ্ছি। এই রকম সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু মটরগুলো গলে যাবে। একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগছে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, একটি দারচিনির টুকরো, 4টি শুকনো লঙ্কা, 4টি এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ। সব কিছুকে শুকনো খোলার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সব কিছু থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন একটা পাত্রে ঢেলে নিতে হবে। ঢেলে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। ঘুগনিটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে হবে। যখন দেখবেন এই রকম একটা হালকা কালার চলে এসেছে, তখন দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভাজতে হবে, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব আলু। একটি বড় মাপের আলুকে ছোট ছোট করে কেটে দিয়েছি। এই স্টেজে আলুটা দিলে আলুটা ভাজাও হয়ে যাবে আর ঘুগনিটা রেডি হতে হতে সিদ্ধও হয়ে যাবে। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 3 থেকে 4টি কুচনো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, দিয়ে দেব টমেটো কুচি। 2টি মাঝারি মাপের টমেটোকে কুচি করে কেটে দিয়েছি। কোনো রকম জল না দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিতে হবে। দু থেকে 3 মিনিট পরে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নিলেই হবে। তারপরে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলোকে। পুরো মটরটা দেওয়া হয়ে গেলে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফোটানোর আগে দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি।
মশলাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। যেহেতু দোকানের মতো করে করছি তাই একদম দোকানের মতো করে সার্ভ করছি। পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেঁতুল জল, ধনেপাতা কুচি, ভুজিয়া, লেবু। আজ আমার এই ঘুগনির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।